কি আমি এমন একটি ফলের কথা বলবো যে ফলটা 21 বছরের আগে কেউ খাবেন না, 21 বছর হওয়ার আগ পর্যন্ত কেউ খাবেন না। কারণ সেই ফলটা যারা বিয়ে না করছেন তারা সেই ফলটা খাবেন না। এমন একটা ফলের কথা আমি বলবো, এই ফলটা প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় সেই ফলটা পাওয়া যায়। কিন্তু 21 বছরের যাদের পূর্ণ না হয়েছে, যারা বিয়ে না করছেন বিশেষ করে, তারা এই ফলটা এই নিয়মে খাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবান, সকলের দোয়ায় ভালো আছি। আমরা অনেক ফলের নাম শুনছি, কিন্তু এমন একটি ফল আছে, আমি হয়তোবা নাম জানি না, কিন্তু আপনার কাছে, আপনার ভিডিওতে, আপনার মুখে শুনছি, কিন্তু ফলটার নাম আমি জানি না। এই ফলটা দিয়ে অনেক রোগের চিকিৎসা করা সম্ভব। আসলে এই ফলটা কোন জায়গাতে আমরা পাবো এবং এই ফলটা পাওয়ার পর কি উপায়ে এই ফলটা আমরা ব্যবহার করব, উপকারটা আমাদের কি আসবে এই ফলের, তো দয়া করে এই ফলটা ব্যাপারে আপনি আজকে আমাদের এই ভিডিওতে একটু কথা বলবেন যে কোন ফলটি বিনে টাকায় খরচ বাদে, টাকা খরচ বাদে উপকার যেন মানুষের হয়। এই সমাজের যে সকল ভাইরা অনেক বেকায়দায় আছে, টাকা বেগরে চিকিৎসা হতে পারছে না, আপনার দ্বারায় তাদের যেন একটু উপকার হয়। ধন্যবাদ, দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এমন একটি ফল রয়েছে যে ফলটা বাংলাদেশে অভাব নাই, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে বলা যায় এই ফলটা আছে। তবে ফলটা একটা সময় সীমার ভিতরে এই ফলটা ব্যবহার করতে হবে। সেই সময়টা পার হয়ে গেলে এই ফলটার ততটা মূল্য থাকে না। সেই ফলটা আপনারা সংগ্রহ করে খাবেন। সেই ফলটা আপনি বলছেন এটি অনেক রোগের কাজ করে, হ্যাঁ, বহু রোগের কাজ করে। তবে 1 নম্বরে এই কাজ করে, 1 নম্বর কাজ যেটা হলো যে মারদামি শক্তি রয়েছে, সে মারদামি শক্তি দ্বিগুণ করে তোলে এই ফলটা। এই ফলটা আপনাকে কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে খাবেন, সেই ফলটা একটা সময়সীমা রয়েছে। কচি থাকতে, ফলটা যখন কচি আছে তখন এই ফলটা তুলবেন। তোলার পরে ছোটো একটা চাকু নেবেন, ছোটো একটা চাকু নিয়ে পাতলা 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 করে, মানে চেঁচে চেঁচে, চাচতে 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 দেখবেন যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চাচবেন, শুধু চাইচে উঠাইবেন, পাতলা করে চাচতে চাচতে পুরাটাই চাইচা গুঁড়ো করে লাগবেন। গুঁড়ো করার পরে আপনি এর সাথে যতটুক গুঁড়ো হইল আপনার, ততটুক মধু মিশাবেন। ততটুক মধু মিশাইয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন। আর দেখবেন আপনার ওই সময়, ওই রাত্রে আপনার স্ত্রী আপনাকে খুব যত্ন করবে, কারণ আপনি ওই রাতের জন্য বাদশা হয়ে যাবেন। তবে সাবধান, বিয়ে করার আগে এই ওষুধটা কেউ খাবেন না, এই ফলটা কেউ খাবেন না। ফলটা খাবেন, নিষেধ নাই, কিন্তু যে নিয়মে বলছি ওই নিয়মে খাবেন না। বিষয়টা বুঝাইতে পারছি? জি জি। আমি যেই নিয়মে বলছি এই নিয়মে ফলটা কেউ খাবেন না বিয়ে করার আগে। এছাড়া আপনারা খেতে পারেন, সেটা অনেকেই খায়, দেখেছি অনেকেই খায় লবণ দিয়া, পেঁয়াজ দিয়া, তারপরে আপনার কি কয় কাঁচামরিচ দিয়ে,
হ্যাঁ, অনেকে অনেক রকমের স্বাদ, এটা কিন্তু একটা বিশাল স্বাদের জিনিস। এটা আমার জিহ্বায় পানি এসেছে এই ফলের নামটাও শুনেই, কারণ আমি এই ফলটা অনেক খেয়েছি। সেটা আপনারা পাবেন আপনার বাড়িতেই। আর সেটা কিন্তু আমি আবারও বলছি, বিয়ের আগে কেউ ওই নিয়মে খাবেন না। আর বিয়ের পরে যদি খান তাহলে জাগা বুঝে খাবেন, কারণ স্ত্রী কাছে নাই, তাইলে ওই নিয়মে খায়েন না, তাইলে কিন্তু আপনি রাত্রে ঘুমাতে পারবেন না, এর এত পাওয়ার। সেই ফলটা কি অবশ্যই বলবো, অবশ্যই বলে দিচ্ছি। তবে তার আগে ভিউয়ার্স, আপনারা অনেক সম্মানী, আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে ভালোবাসি। সেক্ষেত্রে আমি বারবার এই 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 যে আজকে শীতের মধ্যেও কিন্তু এসে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, তো আপনাদের উপকারের জন্যে। কারণ এই ফলটা এখন জন্ম নেবে, যে ফলটা কথা বলতেছি, এই ফলটা কিন্তু এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই ফলটা আসবে। সেটা কিভাবে খাবেন আগেই বলে দিচ্ছি। এখন ফলটা কিভাবে পাবেন দেখবেন। আপনার বাড়ির সামনে কাঁঠাল গাছ আছে না? জি, অবশ্যই আছে। আপনার বাড়িতে নাই এরকম কোনো বাড়ি তো আমি দেখি না যে বাড়িতে কাঁঠাল গাছ নাই। এই কাঁঠাল গাছের, যেটাকে আমরা বলি মচি, মচি বলি না, জি, জি, এই কাঁঠাল গাছের যখন ফলটা ধরবে, মচি যখন এতটুক বড় হবে, 5 থেকে 10 দিন বয়স হয়েছে, 12 দিন 15 দিন বয়স হয়ে গেছে, এই ফলটা সুন্দর করে নেবেন, ভেঙে নেবেন। ভেঙে নিয়ে এটাকে চাকু দিয়ে আস্তে 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 চেঁচে 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 তারপরে গুঁড়ো বানাবেন। যতটুক গুঁড়ো হবে ততটুক মধু দিবেন, ততটুক মধু দিয়ে মিশাইয়া চাবায়া খাইবেন। আর দেখবেন তার তেলেসমাতি কি। এই ফলটা আপনারা সবাই চিনেন, কিন্তু এর গুণ ক্ষমতা কিভাবে খাইলে হয় এটা কিন্তু আপনারা জানেন না, তাই না? এটা কিন্তু আপনারা জানেন না। আমি কিন্তু এই কথাটা জানতে পারছি লোকমান হাকিমের বই থেকে। লোকমান হাকিম কিন্তু একজন সাধারণ লোক ছিল না, যার সাথে গাছে কথা বলছে সে কিন্তু একজন সাধারণ লোক ছিল না, সে কিন্তু একজন আল্লাহর নবী ছিল। সেও একজন আল্লাহর নবী ছিল, সে কিন্তু একজন সাধারণ লোক না। এটা কিন্তু মনে রাখতে হবে যে সে একজন সাধারণ লোক না। তো তার বই থেকে আমি এটা পেয়েছি, আর পাওয়ার পর আমি মনস্থির করেছি যে আপনাদের মাঝখানে, আপনাদের সামনে আমি এই ভিডিওটা প্রকাশ করব। তো ভালো লাগলো যে আপনাদেরকে আমি এই ভিডিওটা দিতে পেরেছি। ভালো লাগলো যদি আপনারা ব্যবহার করে উপকার পান, উপকারিত হন। কারণ আমি মানুষের উপকার করি, কথা দিয়া পারি, কথা দিয়া করি। যদি কোনো কর্মক্ষেত্রে আমাকে লাগে, আমি যথাসাধ্য চেষ্টা করি যে একটু কর্মটা করে দিই। হয়তোবা আমার সেরকম অর্থ নাই, আমি অর্থ দিয়ে কাউকে সাহায্য করতে পারি না, তো আমি চেষ্টা করি যে যত সাধ্য সম্ভব আমি চেষ্টা করি যেন তার মানুষের উপকার করতে পারি। তো ভিউয়ার্স, আগেই বলছি আপনাদেরকে সম্মান করি। আপনাদের যদি ভিডিওটা, আমার কথাগুলি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত। আসসালাম।